আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন আরেকটি চাইনিজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। এর জন্য প্রথমে আমি মাংসটা ভালোভাবে পিস অনুসারে কেটে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে বাটিতে নিয়ে নিলাম। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ বাটা আর 1 চা চামচ ধনিয়া পাতা বাটা। এবার এখানে অ্যাড করে দিব আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, যেটা দিতেই হবে। সাথে অ্যাড করে দিতে হবে 1 স্লাইস লেবু। লেবুর রসটা না থাকলে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন, আবার ভিনিগার না থাকলে লেবুর রসটা। তবে লেবুর রসটা আমার কাছে অথেন্টিক একটা ফ্লেভার এনে দেয়, সেই জন্য আমি সবসময় লেবুর রসটাই ইউজ করি। একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে একটা ডিম। চাইলে আপনারা ডিম অ্যাড নাও করতে পারেন, এভাবে লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি একটা ডিম অ্যাড করে দিলাম। এবার ডিম দিয়ে আবার একটু মেখে নিব। তারপরে যখন সব মিক্স হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো ময়দা। আটা দিলে হবে না, ময়দাটাই দিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে এটাকে আবার ম্যারিনেট করে নিব। আমি 1 কাপের মতো নিয়েছিলাম, পুরোটা দিইনি, আধা কাপের মতো আমি ময়দা এখানে অ্যাড করেছি। ময়দা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা। আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। পরে আমি এটাকে ভেজে নেব। আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক পিস করে মাংস ভেজে নিতে হবে। আমার হাতে সময় খুবই কম ছিল, সেই জন্য আমি তেলটা হালকা গরম করে তার মধ্যে সবগুলো ঢেলে দিয়েছি, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, পুড়ে যেন না যায়। আমি অন্য একটা রেসিপির দিকে ফোকাস দিচ্ছিলাম, সেটাও ভেরি সুন পাবেন ইনশাল্লাহ। এখন দেখেন এক পিঠ এইরকম ব্রাউন শেড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মোটামুটি আমার মাংসগুলো ভাজা শেষ। এবার আমি এটাকে তুলে ফেলবো। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন। সেই তেলের মধ্যে আমি দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। যেহেতু আমি চাইনিজ একটি রেসিপি ট্রাই করছি, সেই জন্য আদা, পেঁয়াজ এবং রসুনটা পুরোটাই কম্পালসারি, এটা দিতেই হবে। একটু লালচে করে ভাজার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু মোটা মোটা সাইজে কাটা। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিতে হবে বাকি সব মশলা, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট চিলি। এইখানে আমি লাল মরিচটা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম এইখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম এইখানে আধা চা চামচের মতো গরম মশলা বাটা। আর দিয়ে দেব এখানে 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ কুচি আর এইখানে একটু বড় সাইজের পেঁয়াজ অ্যাড করা হয়েছে, সেজন্য পেঁয়াজ বাটাটা 1 চা চামচই এনাফ। দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা। এর সাথে অ্যাড করে দিতে হবে চাইনিজ সবজি বা চাইনিজ রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট সয়া সস। আমি এইখানে প্রায় 1 টেবিল চামচের বেশি সয়া সস অ্যাড করেছি। আপনারা অবশ্যই লবণটার টেস্ট অনুসারে সয়া সস অ্যাড করবেন। এবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে, যেন সব ধরনের মশলা তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলা। আমি এখানে এলাচ এবং দারচিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। যেহেতু চিলি চিকেন বানাবো, সেই জন্য একটু ঝাল বেশি হবে। আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে মশলা কষাতে হবে। মনে রাখতে হবে যে কোনো মাংসের ক্ষেত্রে মশলা কষানো এবং মশলার পরিমাপটা খুবই দরকার। আপনি তখনই পারফেক্ট রাঁধুনি হবেন যখন আপনি নিজের রান্নার পরিমাণটা আপনি নিজে বুঝতে পারবেন। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। আর মাংসর জন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে। যেমন চিলি চিকেনের জন্য রেড চিলি পেস্ট যখন অ্যাড করব, তখন ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে হবে, না হলে একটা ব্যাড স্মেল আসবে, যেটা খেতে মোটেও মজা লাগবে না। সেই জন্য ভালোভাবে কষাতে হবে। আমি ভালোভাবে কষানোর পরে মাংসগুলো অ্যাড করেছিলাম। মাংস ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি আর অ্যাড করে দিলাম
এক স্লাইস লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে মাংস বা মশলার মধ্যে কাঁচা কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা দূর হয়ে যায়, সেই জন্য ভিনেগার বা লেবুর রস খুবই দরকার। এখন আমি অ্যাড করে দিব চিলি সসটা। আপনারা অবশ্যই চিলি সসটা অ্যাড করবেন, না হলে চিলি চিকেনের সেই অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে না। তাই আমি সবসময় চিলি চিকেন রান্নার ক্ষেত্রে চিলি সসটাই ইউজ করে থাকি। এটার মধ্যে একটা টক মিষ্টি ভাব থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছি আর ম্যারিনেট করেও রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, সেই জন্য ঝোলের পরিমাণটা বুঝে শুনে আমি ইউজ করেছি। আর চুলার আঁচটা লো রেখে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুললে উপর দিয়ে তেলটা বের হয়ে আসবে, তখনই বুঝে যেতে হবে আমার রান্না কমপ্লিট। এখন আমি আবার নেড়ে চেড়ে এটাকে এখন সার্ভ করে নেব। আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ লেগেছে। আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা বিরিয়ানি বা নর্মাল ভাতের সাথেও এটা খেতে পারেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।